আমিনুল হক ভাই তোমার দেখছে এবং আমাদের বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার উনিও দেখছে বিষয়টা, তো বলছে তোমার কোনো টেনশনের কারণ নাই, যে তোমার বিষয়ে তারা একটা ভালো একটা ব্যবস্থা গ্রহণ করবে। উনি আমাকে বলছে ঠিক আছে, আমি আমার ফোন দিয়ে সবকিছু মানে বিষয় বলি, খুলে বলি স্যার আমি অমুক, আমি বাংলাদেশ আন্ডার-19 বিশ্বরের চ্যাম্পিয়ন খেলা ছিলাম, আমার নাম শাইন আলম, স্যার আমার এই অবস্থা, আমি জীবনের বাইরে ছিলাম। তো পরে স্যারের সাথে কথা বলবো, উনি আমাকে এটাই বলছিল যে তোমাকে যে ভালো চেনে, তোমার আন্ডার-19 যে কোচ ছিল বা যারা তোমাকে ভালো অবস্থানে জানে, বিসিবি যারা আছে তাদের সাথে তুমি বিষয়টা শেয়ার করো, তারা যেন আমাকে বিষয়টা ইনফর্ম করে। অবশ্যই আমি 2-3 জন স্যারকে এই বিষয়টা জানাই, তো হয়তোবা তারা ব্যস্ততার কারণে হয়তোবা স্যারকে ওই বিষয়টা ইনফর্ম করতে পারেনি। আপনার সাথে যোগাযোগ করেন নাই না, পরে আর স্যার আমার সাথে যোগাযোগ করা হয়নি। তো পরে নিউজের পর তারা আমার সাথে, হতে পারে উনি আমার বিষয়টা হয়তো ভাবে জানেন না বা আমাকে চেনেন না, আমাকে চেনেন না বা যেটাই হোক, তো এই কারণে হয়তো বা উনি চাচ্ছিল যে আর যিনি আমাকে ভালোভাবে চেনে তার মাধ্যমে বিষয়টা ওনার কাছে মানে শেয়ার করার কারণে। না, দ্রুত তৈরি হবে বলতে আমি যেহেতু আমাকে ভাইয়া মানে বিসিবি থেকে যেদিন আমাকে ফোন করা হয়েছে তার পরের দিনেই কিন্তু ভাইয়া আমাকে করছে, কারণ হয়তো বা বিসিবির আগেই ভাইয়ের সাথে আমার কমিউনিকেশন, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তারা আমাকে একটা আর্থিক অনুদানের জন্য হয়তো বা আপনাদেরকেও প্রেসে জানিয়ে দেওয়া হয়েছে। তো বিসিবি থেকে বলা হয়েছে যে বিষয়টা তারা দেখতেছে, তারপরে একদিনে আমার সাথে কথা হয়েছে, তারপর আর কোনো আমাকে যোগাযোগ করা হয়নি বিসিবির সাথে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঝরে পড়ার কারণটা হলো মানে আমি যেমন আমার ইনজুরির আগে যেমন আমার 2 জন সতীর্থর ইনজুরি হয়েছিল 19 থাকাকালীন, তা তাদেরকে আমি দেখেছিলাম আমার ইনজুরি হওয়ার আগে তাদেরকে যেভাবে মানে সব দিক থেকে ফ্যাসিলিটিস বলেন, ফিজিও বলেন, ওভারঅল যেগুলো দিক আছে, আর তাদেরকে যেভাবে একটা ট্রিট করা হয়েছিল, বা আমি ইনজুরির পর হয়তো বা আমি একাডেমিতে থাকে পুনর্বাসনের জন্য করছিলাম, তো আমাকে তার ওইভাবে হয়তো ট্রিট করা হয় নাই। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমি ইনজুরি থাকাকালীন আমি নিজের টাকা এবং নিজের ট্রেনার অ্যাকসেপ্টেবল করে ইফতিকুল ইসলাম ইফতি ভাই, উনি আমাকে প্রায় 6 থেকে 8 মাস ইনজুরির সময় দেন। হয়তো উনি সময় না দিলে দেখা যাচ্ছে হয়তো ইনজুরির বিষয়টা আরও আমার অনেক লম্বা হইতো, দেখা যাচ্ছে আরও হয়তো বেশি সময় লাগতো ইনজুরিটা রিকভার করতে। আমার সাথে তানজিদ ইসলাম তামিম ভাইয়ের কথা হয়েছিল, তো তারা বলছে তারা আমার পাশে আছে, তারা এই বিষয়টা সবাই মিলে তারা একটা ব্যবস্থা করবে বলছে আমাকে। আমার সাথে ফাহিম স্যারের কথা হয়েছিল। স্যার বলছে যে ঠিক আছে তুমি টেনশন করো না, তোমার বিষয়টা আমরা দেখতেছি, আমাদের মাথায় আছে। এটা হলো 3-4 দিন আগে, যেদিন নিউজটা হয় তারপরের দিনে। আমাদের যেমন জাতীয়তাবাদী বিএনপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব, এর আগেও চেয়ারম্যান, এর আগেও আমিনুল ইসলাম ভাইয়ের মাধ্যমে আমাকে, এর আগেও আমার একটা সচ্ছলতা মানে ইনজুরির কারণে ভাই আমাকে হেল্প করছিল। তো এই বিষয়টা যেহেতু আবার ওনার কাছে যেহেতু গেছে, তো উনি আবার আমিনুল ইসলাম ভাইকে বিষয়টা হয়তো আমিনুল হক ভাইকে শেয়ার করে, তো শেয়ার করে হয়তো বা বিষয়টা ভাইয়া এবং আমাকে, ভাইয়ের সাথে এর আগে আমাকে কমিউনিকেশন ছিল, তো ভাইয়া আমাকে টেক্সট করে এবং আমাকে সাংবাদিক শুভদীপনাথ দাদা আমাকে বলে যে এই বিষয়টা আমিনুল হক ভাই তোমার দেখছে এবং আমাদের বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার উনিও দেখছে বিষয়টা, তো বলছে তোমার কোনো টেনশনের কারণ নাই, যে তোমার বিষয়ে তারা একটা ভালো একটা ব্যবস্থা গ্রহণ করবে। এরকম কিছু যে আমার সাথে বিসিবির কোনো নাই, তো হয়তো বিসিবি আমার এই নিউজটার পর তারা আমার সাথে কথা বলছে, তারা বলছে তারা আমার পাশে আছে এবং সবসময়, বা আকবর ভাইদের হয়তো বা তারা একটা জায়গায় আছে, আমি হয়তো লম্বা সময় ইনজুরিতে ছিলাম 2 বছর। ইনজুরিতে থাকাকালীন ভাইয়ার কথায় আমি একটা আছি যে ভাইয়া যেমন বলছে যে একটা প্লেয়ার যখন মাঠে খেলতে যাবে, তার যখন নেক্সট ডে খেলার সময় তার মাথায় থিঙ্কিং আসবে যে আমি নেক্সট ডেতে কী করব না করব, পারিবারিক সমস্যাগুলো, বা তখন দেখা যাচ্ছে যে ইনজুরি থাকাকালীন অবস্থায় বা মাঠে প্র্যাকটিস করার অবস্থায় দেখা যাচ্ছে যে তখন ফুলফিল সেভাবে প্র্যাকটিসটা হবে না, কারণ আমার মাথায় থিঙ্কিং করতেছে যে আমি কালকে আমার বাসায় কন্ডিশন, যেহেতু আর্থিক একটা সমস্যা, যখন এই জিনিসটা মাথায় আসবে তখন আপনি বা আমি ফ্রিলিভাবে কোনো কাজ সম্পন্ন করতে পারবো না। সেম জিনিসটা আমার মাথায় সবসময় এটা থাকতো, যার কারণে দেখা যাচ্ছে যে আমি ইনজুরি থেকে রিকভার করার পরও বা আর্থিক সচ্ছলতার কারণে প্র্যাকটিসটা ওইভাবে মেনটেন করতে পারিনি।